কোটি বাড়িতে পানীয় জল, নলের জল পৌঁছে গেছে, সব টাকা কেন্দ্র বন্ধ করে দিয়েছে। কিন্তু আগামী দিন এই টাকা এই জল আপনাদের সবার বাড়িতে পৌঁছে দেবে, এর ব্যবস্থা আমরা করব। অনেক রাস্তা আমরা তৈরি করেছি, অনেক ব্রিজ আমরা তৈরি করেছি, অনেক জল প্রকল্প আমরা তৈরি করেছি। বাংলা নদী মাতৃকায় ঘেরা, একদিকে ইছামতি তো অন্যদিকে ভাগীরথী, একদিকে দীঘার সমুদ্র সাগর তো আর একদিকে গঙ্গাসাগর। সব কিছু নিয়েই আমরা বেঁচে থাকি। সব সাগর মনে রাখবেন, সব সাগরের মহাতীর্থ, সর্বধর্মের মহাতীর্থ এই বাংলায়। যান বাগদায় গিয়ে দেখুন কত মতুয়াদের নাম কেটেছে, কত তপস্বীদের নাম কেটেছে। বনগাঁয় গিয়ে দেখুন কত তপস্বীদের নাম কেটেছে। বাগদায় গিয়ে দেখুন কত তপস্বীদের নাম কেটেছে। আর আমার তো কেটেছেই, আমার তাতে কিছু যায় আসে না। আমি মানুষের ওপর বিশ্বাস রাখি, যে কটা ভোট আছে সেই কটাই আমরা পাবো, এটা আমি বিশ্বাস করি। অন্য কাউকে এবারে ভোট দেবেন না। ব্যাংকের অ্যাকাউন্ট আমার নাম করে চাইলেও কেউ দেবেন না। একটা খেলা চলছে, বিজেপির একটা এজেন্সি আমাদের নাম করে যেতে পারে, গিয়ে বলছে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা দিন, টাকা ঢোকাবো। আর টাকা ঢোকাবে মানে আপনার অ্যাকাউন্টে যেটুকু আছে তুলে নেবে, আর তারপর ওই টাকাটা কোথার থেকে এলো ইডি আর সিবিআই আর ইনকাম ট্যাক্স পাঠিয়ে দেবে। এটা কিন্তু মাথায় রাখবেন, সতর্ক থাকবেন। নিজের সন্তান যেমন কাউকে দেন না, ব্যাংক অ্যাকাউন্ট আপনার নিজস্ব কাউকে দেবেন না, মনে থাকবে। এক পক্ষ বিজেপি ভ্যানিশ ওয়াশিং কমিশনের সিদ্ধান্ত, তৃণমূল কংগ্রেসের জায়গাগুলো ভালো করে শুনে রাখুন যারা নেতৃবৃন্দ আছেন। স্লো কাউন্টিং করবে, বিজেপিরগুলো আগে ডিক্লেয়ার করবে, যাতে রাত হয়ে যায়, ভাবছে আমাদের লোকেরা পালিয়ে যাবে। লাস্ট ভোট গোনা না পর্যন্ত, সার্টিফিকেট না হওয়া পর্যন্ত কেউ এলাকা ছাড়বেন না। ওদের পরিকল্পনা ভেস্তে দিতে হবে। ইভিএম মেশিন খারাপ করলে বলবেন পরিবর্তন করুন। অনেক লাইন দিয়েছেন আপনারা জীবনে, নোটবন্দির লাইন, ভোটবন্দির লাইন, আধার কার্ডের লাইন, এসআইআরের লাইন। নিজের গণতন্ত্র বাঁচাবার জন্য একদিন দরকার হলে মা ভাই বোনেদের একটু অপেক্ষা করতে হবে। পুরনো মেশিন খারাপ করবে অনেক জায়গায়, খারাপ হয়ে গেলে ওই মেশিনে যেন ভোট না হয়, তার কারণ ওটাতে চিক ঢোকাবে, ঢুকিয়ে আপনার ভোটটা অন্য জায়গায় ফেলবে। 2 নম্বর, ভিভিপ্যাট ছাড়া কোনো এজেন্টকেও ইলেকশন কমিশনে ওই মেশিন চেক আপ করতে ভুল করবেন না, ভিভিপ্যাট মাস্ট। 3 হচ্ছে, প্রত্যেকটা পার্টির সিম্বলে টিপে দেখবেন তার ভোটটা তার জায়গায় পড়ছে কিনা, নাকি আপনার ভোটটা শুধুমাত্র টিপলেন আর অন্য পার্টির জায়গায় আপনারটা দেখালো, কিন্তু অন্য ভোটটা আপনার বাক্সে পড়ে গেল কিনা, আপনার ভোটটা অন্য বাক্সে পড়ে গেল কিনা। আমি এদের বিশ্বাস করি না। এদের কোনো নিরপেক্ষতা নেই, কোনো লজ্জা নেই, কোনো ঘৃণা নেই, কোনো ভয় নেই। বাইরের লোক আসতে শুরু করেছে, নজর রাখুন। বর্ডার এরিয়াতে নজর রাখবেন। কালকে আসামে শুনেছি ভোট হয়েছে, উত্তরপ্রদেশ থেকে 50,000 লোক ট্রেনে করে গেছে, গিয়ে ভোট দিয়েছে। মানুষের ভোটে আসামে জিততো না বিজেপি, তাই বাইরের লোক নিয়ে এসে ভোট দিয়েছে। বাংলাতেও আমি শুনেছি সবাইকে চেঞ্জ করে দিয়েছে একটাই কারণে, বর্ডার থেকে লোক ঢোকাচ্ছে, টাকা ঢোকাচ্ছে, ড্রাগ ঢোকাচ্ছে, কিন্তু আমাদের কর্মীরা লড়ে নেবে। আমরা কারো প্রতি নির্ভরশীল নই, আমরা নিজেদের প্রতি নির্ভরশীল। আমি যদি লড়াই করে যোদ্ধা হই, মা বোনেরা আমার সহযোদ্ধা, আর ভাইয়েরা মায়েদের পাহারাদার। আমরা সবাই মিলে একসাথে লড়াই করব। অনেক জায়গায় ভোট আটকাবে, গটগট করে আসছে কিছু ফোর্স। রথযাত্রার আগে ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে। মা বোনেরা একটা করে খিলের ঝাড়ু কিনে রাখবেন, যেন আপনারা রাস্তা পরিষ্কার করছেন জয় জগন্নাথ বলে। রাস্তা পরিষ্কার করবেন, কেউ আল্লাহর নামে অঙ্গীকার করে বলবেন, কেউ বাবা সাহেব আম্বেদকরের নামে অঙ্গীকার করে বলবেন,
কেউ জয় জোয়ার বিরসা মুন্ডার নামে অঙ্গীকার করে বলবেন, ঝাড়ু দিতে দিতে রাস্তা ক্লিয়ার করতে করতে ভোট কেন্দ্রে পৌঁছে যাবেন, নিজের ভোটটা দেবেন। যদি আপনার অধিকার রক্ষা করতে হয়, আপনার ভাষা রক্ষা করতে হয়, আপনার ঠিকানা রক্ষা করতে হয়, আপনার সন্তান রক্ষা করতে হয়, ছাত্র যৌবন তোমরাও জেনে রাখো, আগামী দিন মনে রেখো, বাংলায় কথা বললেই অত্যাচার বিজেপি রাজ্যে। মাছ মাংস ডিম খাওয়া যাবে না। বাংলার মানুষ কি খাবে? আমার মাথা না তোমার মাথা? কোনটা খেয়ে থাকবে? মাছ ভাত খেয়ে তো আমরা বেঁচে থাকি। যার যার মতো সে খাবার খাবে, কিন্তু এই পরিস্থিতি বিজেপি রাজ্যে নেই। উনি মৎস্য নিয়ে কথা বলছেন, আমি বারাসাতে বলবো কত মাছের উৎপাদন আমরা বাড়িয়েছি। আর বাংলায় পুকুরে পুকুরে ভর্তি, ভেরিতে ভর্তি। আমাদের মৎস্যজীবীরা যে মৎস্য উৎপাদন করে সব বাজারে বিক্রি হয়। ওদের রাজ্যে মাছ খেতে দেয় না, মাংস খেতে দেয় না, ডিম খেতে দেয় না। কালকে এত বড় মিথ্যে কথা বললেন আমোদি প্রমোদি বাবু, যে বিহারে নাকি অনেক মাছ উৎপাদন হয়, সব বাইরে চলে যায়, আর এখানে নাকি হয় না। কত হয় সেটা আমি বলে দেবো পরের মিটিংয়ে। আমি আপনাদের বলি, বিহারে মাছ খেতে দেওয়া হয়, তো মাছটাই যদি খেতে না দেওয়া হয় তা সেটা অটোমেটিক্যালি বাইরে যাবে না তো কোথায় যাবে? আপনি যদি এতই মাছ মাংসের ভক্ত হবেন, তাহলে মাছের দোকানে কেন বিজেপি হামলা করে আপনি কোনো কথা বলেন না? মাংসের দোকানে হামলা করে আপনি কোনো কথা বলেন না? আমরা তো অন্য ধর্ম অন্য খাদ্য নিয়ে কখনো বলি না, কেন চুপ থাকেন? তাই পরিষ্কার বলছি, মা ভাই বোনেরা জেনে রাখুন, আমি ডিটেনশন ক্যাম্প করতে দেব না, এনআরসি করতে দেব না, এবং বিজেপি সরকার আসতে আপনারা দেবেন না। এটা আপনাদের হাতে আছে। যতই করো হামলা, ভাইয়েরা কথা বলছি না, মায়েরা কথা বলছে না, ক্লান্ত হয়ে গেছে, অনেকক্ষণ আগে এসছেন। যতই করো হামলা, 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 তৃণমূল জিতবে বাংলা, জবা ফুল জিতবে বাংলা, ছাত্র যুব জিতবে বাংলা, কৃষক শ্রমিক জিতবে বাংলা, মা বোনেরা জিতবে বাংলা, তপশিলীরা জিতবে বাংলা, শিডিউল কাস্ট জিতবে বাংলা, আদিবাসীরা জিতবে বাংলা, সব ভাষাভাষী জিতবে বাংলা। কি আপনারা চান তো? বিজেপিকে নিশ্চয়ই চান না। বিহারে দেখেছেন গেলেই মারছে, উত্তরপ্রদেশে বাংলায় কথা বললেই মারছে, মধ্যপ্রদেশে কথা বললেই মারছে। তুমি নিজের রাজ্যে বাংলার মানুষকে প্রোটেকশন দিতে পারো না, আর এখানে দেখে দেখে আয়না দেখে বলো, টেলিপ্রম্পটার দেখে সোনার বাংলা। আগে তো নিজের রাজ্যটাকে সোনার রাজ্য করে বাংলার মানুষের উপর অত্যাচার বন্ধ করো, তারপরে তুমি সোনার বাংলার স্বপ্ন দেখো। পরিষ্কার জেনে রাখুন, বাংলা জয় করে আমাদের দিল্লি জয় করতে হবে। তাই আপনাদের একটা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ, এইটা মাথায় রাখবেন। আমি এইটুকু বলে সবাইকে শুভ নববর্ষ জানিয়ে, কি স্বরূপনগরের মাটি, ভোটটা দেবেন তো তৃণমূলকে? কি স্বরূপনগরের মাটি, মা বোনেরা, ভোটটা দেবেন তো? আমাকে একটু আশ্বস্ত করুন। কি স্বরূপনগরের মা বোনেরা, ভোটটা দেবেন তো? কি ভাই বোনেরা, স্বরূপনগরে ভোটটা দেবেন তো? এবারে এটা ভোট যুদ্ধ, গণতন্ত্রের পেরেকে ওরা শেষ পেরেক পুচ্ছে, তার বিরুদ্ধে চক্রান্ত রুখে মানুষের অধিকার ফিরিয়ে দেবার লড়াই। এই লড়াইয়ে চাই আপনাদের সমর্থন, আপনাদের আশীর্বাদ, আপনাদের শুভেচ্ছা, আপনাদের দোয়া। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, শুভ নববর্ষ আসছে। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাল্লাহ, জয় জোহার, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।
আমি 1.5 মিনিটের একটা গান, কথা সুর আমার গেয়েছেন ইন্দ্রনীল। মা বোনেরা সবাই যদি তালে তাল দেন, আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। অনেকক্ষণ আপনারা এসছেন, আমি বুঝতে পারছি, অনেক দূর থেকে এসেছেন। আপনাদের পাগুলোকে আমি প্রণাম জানাই, আর আমার একটু দেরি হওয়ার জন্য আমি ক্ষমা চেয়ে নিই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে এই মাটিতেই নতুন জেলা গড়ার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।